অপূর্ব ভাই আছেন তো? জি ভাই, আছি ভাই আমি। কেমন আছেন আপনি? এই তো ভাই, আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের সেশনটা সেটা হচ্ছে আমরা দুইটা ইন্ডিকেটর নিয়ে কাজ করব। একটা হচ্ছে বুলিঞ্জার ব্র্যান্ড আর একটা হচ্ছে স্টকিস্টিক। হুম স্টকিস্টিকটা সেট করা আছে আপনি দেখতেছেন, এবং বুলিঞ্জার ব্র্যান্ডও সেট করা আছে, আপনারা দেখতে পারছেন। আচ্ছা, এই 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 ইন্ডিকেটর দুইটার সাথে আপনাদের পরিচয় আছে কিনা আগে থেকে? বুলিঞ্জারের সাথে আমার পরিচয় আছে। বুলিঞ্জারের ভাই বাইরে গেলে এগুলো আমি বুঝি না, পাইছি। কোনোদিন ইউজ করি না। হ্যাঁ, হ্যাঁ, আলামিন ভাই। ভাই ইন্ডিকেটর গুলা বুঝিও না, আবার কোনো কেউ বুঝায়ও নাই কখনো, ইউজও করা হয় না। ইউজ করা হয়নি, ওকে। ঠিক আছে, চলেন আজকে ইউজ করি। আপন ভাই ক্যামেরা অন করে রাখছেন কেন? আচ্ছা, আমরা বুলিঞ্জার কোথা থেকে সেট করব MT5 এ, এটা তো আমরা জানি বুঝি, তাই না? MT5 এ সেট করতে পারবো তো? আলামিন ভাই পারবেন না? ইন্ডিকেটর কোথা থেকে সেট করতে হয় এটা হ্যাঁ, পারবেন? পারবো পারবো। সবাই ভাবে পারবো পারবো, কম বেশি। কিন্তু এটা সেটিংটা ভালো করে দেখাই দিবেন এই আর কি। হ্যাঁ, আমরা বুলিঞ্জারটা নর্মালি যখন বুলিঞ্জার আমরা ইউজ করি তখন বুলিঞ্জারের থাকে হচ্ছে এটা, এখানে লেখা আছে লেন্থ, কিন্তু MT5 এ লেখা থাকবে হচ্ছে পিরিয়ড। পিরিয়ড হচ্ছে 20 লেখা থাকবে। আর হচ্ছে এখানে STD লেখা আছে, আর MT5 এ লেখা থাকবে হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন 2 থাকবে। এটা হলো নর্মাল সেটিং এ থাকে। আর এই নর্মাল সেটিংটা এরকম থাকে, আমরা এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করব, ঠিক আছে? তো এইখানে বুলিঞ্জারটা মূলত তৈরি হয় মুভিং এভারেজের উপরে নির্ভর করে। মুভিং এভারেজটা কি? মুভিং এভারেজটা হচ্ছে এই যে যে ক্যান্ডেলের এভারেজ মুভমেন্ট কোন দিকে আছে সেটার উপরে ডিপেন্ড করে। এখন মুভিং এভারেজ ডিফল্ট থাকে হলো 10, আর হচ্ছে সেট করা যায় যে যতদিন সেট করে নিতে পারে। তা বুলিঞ্জার ব্যান্ডটা তৈরি করছে জন বুলিঞ্জার নামের একজন, যে হচ্ছে এই মুভিং এভারেজের উপরে সেট এই ব্যান্ডটা ক্রিয়েট করছে। তো আমরা এখানে সেট করব কি, এই ইতিহাস জানি আমাদের কোনো লাভ নেই আছে। আমাদের হলো কিনা এটা কাজ কি, কিভাবে কাজ করে এইটা বুঝবো আমরা। তাহলে এখানে আমরা সেট করব হলো কেন পিরিয়ড। পিরিয়ড যেটা সেটা হলো 42 দেবো। কত দেবো? 42। রেকর্ডিং আছে, মনে না থাকলে পারা আমরা আবার দেখে নেব, সমস্যা নাই। তাহলে পিরিয়ড দেবো হইলো 42, 42। আর ডেভিয়েশন দেব 3। এইটার কাজ কি, এটা কেন দেবো, এই কাস্টমাইজটা কেন করব? এই কাস্টমাইজটা করব হচ্ছে এইটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। আপনাকে এই ট্রেন্ড বুঝাবে, ট্রেন্ড কোন ট্রেন্ডে মার্কেটটা যাচ্ছে, এবং হচ্ছে কোথায় সাপোর্ট পাচ্ছে, কিরকম সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, সাপোর্ট সবসময় চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে সেট করার পর এটা 1 আওয়ারের একটা টাইম ফ্রেমে আছে। সেট করার পর আপনি দেখেন যে মার্কেট স্ট্রংলি নামতেছে। হ্যাঁ, বুলিঞ্জার কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। বুলিঞ্জার নিচের দিকে যাচ্ছে। এটা ডাউন বুলিঞ্জার, ডাউন ব্যান্ডে যখন টাচ করতেছে মার্কেট আপ হচ্ছে। ডাউন ব্যান্ডে টাচ হচ্ছে মার্কেট আপ হচ্ছে। ডাউন ব্যান্ডে টাচ করতেছে মার্কেট আপ হচ্ছে। কোথা থেকে ফিরে আসতেছে? মিডিল বুলিঞ্জার থেকে। এই মিডিল থেকে ব্যাক হচ্ছে। যখন এই মিডিল থেকে রেগুলার ব্যাক হয়ে আসবে তখন এটাকে আমরা স্ট্রং মুভমেন্ট বলবো ট্রেন্ডের। যদি উপরে যায়, এই যে উপরে যাচ্ছিল তখন স্ট্রংলি আপে যাচ্ছিল, এখন ডাউনে যাচ্ছে, স্ট্রংলি ডাউনে যাচ্ছে। তাহলে বুলিঞ্জার ব্যান্ডটা আমরা আপাতত কি জন্য সেট করব? সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করার জন্য। তাহলে এছাড়া এইটার থেকে অন্য কিছু করার চেষ্টা করব না। হ্যাঁ, সামনে আরো একটা সেটিং বুঝবো। তো এইখানে যে সাপোর্ট পাইলো বুলিঞ্জারের, এখন এই জায়গায় আসি আপনি কি খুঁজবেন? বাই না সেল? বলেন। অবশ্যই ভাই, স্যার ভাই। অবশ্যই বাই খুঁজবো। তাহলে আমরা যে আহ, ইসের ট্রেড, সুইপ ট্রেড গুলো জানি, সুইপ ট্রেড গুলো খুঁজি, তাই না?
তাহলে এই সুইপ ট্রেড গুলো আমাদের এখন ফিল্টারিং করার সুবিধা হবে। এই জায়গায় যায় যদি আমি সেলের কোনো কনফার্মেশন পাই, এই জায়গায়, এই যে এইখানে দেখেন, এইখানে বোঝাই, এই যে এই জায়গায় সুইপ হয়েছে না, সেল হওয়ার কথা ছিল না, এই জায়গাটা সেল হওয়ার কথা ছিল না। আপন ভাই ক্যামেরা অন কেন আপনার? আপন ভাই শুনতেছেন? ভুল করে হ্যাঁ শুনতেছি আমি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা একটু কোঅপারেট করেন কেউ একজন, বলেন এখানে কি আমাদের সুইপ রেট অনুযায়ী সেল ছিল কিনা? সুইফট অনুযায়ী সেলস হচ্ছে। সেল আছে, কিন্তু আমাদের এখানে আমরা সেল নেব না। কেন নেব না? এখানে সাপোর্ট এরিয়ায় আছে। ক্লিয়ার? তাহলে বুলিনজারটা জি। আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করতেছে, ডিসিশন মেক করতেছেন। এখন এই যে এইখানে দেখেন, এই যে হলো মিডিল বুলিনজার হচ্ছে মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে, মাইনর। তাহলে এইখানে আহ, তো যেহেতু মার্কেট নিচের থেকে উপরে গেছে, তাহলে এই জায়গায় কি আমার বাই সিগন্যাল হইলে বাই নেওয়া উচিত হবে? না, বুঝতে হবে। উচিত হবে না। এই জায়গা থেকে আমাকে সেল নিতে হবে, সেল সেল বুঝতে খুঁজতে হবে। হবে, সেল খুঁজতে হবে। যদি সেল সেল না পাই, তাহলে পরে আমি সেল নেব না, বাই নেব না, অ্যাটলিস্ট বাই নেব না। ঠিক আছে? তাহলে পরে এই জিনিসগুলো আপনাকে ফিল্টারিং করার জন্য, ট্রেড ফিল্টারিং করার জন্য এটা হেল্প করবে। তাহলে এইটা যদি আপনি নর্মাল সেটিং এ থাকেন, নর্মাল সেটিং এ কিন্তু কাজ করবে না এটা। নর্মাল নর্মাল যদি সেটিং থাকে তাহলে এইরকম সাপোর্ট রেজিস্ট্যান্স পাবে না, দেখবেন যে এটা বের হয়ে চলে আসছে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই যে এই এই যে এইসব জায়গায় যখন সাপোর্ট পাবে, এইখান থেকে 90% সময় কি হবে? মার্কেট পাম্প করবে। 90% সময় উপরে রেজিস্ট্যান্স পাইলে মার্কেট ডাউন হবে। 90% সময় এই ঘটনাটা ঘটবে। দেখেন এখানে কি হয়েছে, রেজিস্ট্যান্স পাইছে, মার্কেট ডাউন হয়েছে, এখানে সাপোর্ট পাইছে, মার্কেট পাম্প করছে, এখানে সাপোর্ট পাইছে, পাম্প করছে, এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট পাইছে, পাম্প করছে, এখানে পাইছে, এখান থেকে ভাসছে, এখান থেকে ডাউন হয়েছে। তাহলে আমরা শুধু লাগলেই সেল বাই করব না, যদিও 90% সময় কি সেল বাই হবে। এটা কি কিন্তু কাস্টমাইজ সেটিং এ, নর্মাল সেটিং এর কথা বলতেছে না। হ্যাঁ, তাহলে এই যে যে আমরা কাস্টমাইজ করে নিলাম সেটিংটা, হ্যাঁ, এখানে দেখা যাবে এই যে বিবি 42 আর হচ্ছে ডিভিশন 3। এই সেটিং এর পরে এটা এখান থেকে আমরা সেল বাই করতে পারবো। কিন্তু এখন আমরা জানি যে এক্সট্রা কিছু ব্যবহার করতে শিখছি, সেটা কি? আমরা শিখছি হচ্ছে হলো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন শিখছি, আমরা শিখছি হলো সুইপ ট্রেড শিখছি। তাহলে সুইপ ট্রেড আমরা এইসব জায়গায় সুইপ খুঁজবো, সুইপ হয়েছে কিনা, তাহলে আমরা ট্রেড ইন করবো। এইসব জায়গায় সুইপ হয়েছে কিনা, ট্রেড ইন করবো। আমরা এখানে দেখবো যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হয়েছে কিনা, তাহলে আমরা ট্রেড ইন করবো। ক্লিয়ার? তাহলে এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন এই দুইটা মিলে কি কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হয়েছে? এখানে বাইয়ের একটা কনফার্মেশন আছে। বাই কনফার্মেশন আছে। তাহলে আমি সাপোর্ট পাইছি, এখন এখানে একটা বায়ের কনফার্মেশন পাইছি, তাহলে এখানে সুইপও করছে, তাহলে আমি এখান থেকে বাই নেব। আর আমি ট্রেডটা ক্লোজ করব কখন? এর নিচে যদি এসে মার্কেট ক্লোজ করে দেয়, তাহলে আমি ট্রেডটা ক্লোজ করে দেবো। হিসাব ক্লিয়ার? একের সিম্পল, আপনার স্ট্র্যাটেজিটা হইতে হবে সিম্পল স্ট্র্যাটেজি। ঠিক আছে? তাহলে আমরা বুলিনজার কেন ব্যবহার করব? বুলিনজার হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে আপনাকে হেল্প করবে সিদ্ধান্ত নিতে, এই জন্য ব্যবহার করব। ক্লিয়ার না? আলামিন ভাই ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার, কিন্তু এটা কি 1 ঘন্টা টাইম ফ্রেমে নাকি 15 মিনিট, অল ওভার, সবগুলোতে কাজ 5 করবে? মিনিট থেকে 1 মাস, সব জায়গায় কাজ করবে। ওকে, ডান। আপনি যে সেটিংটা আজকে শিখলেন আলামিন ভাই, এটা কিন্তু অনলাইনে আমি রিলেটেড ছাড়া কোনো জায়গা পাবেন না। মানে যে অনলাইনে যদি কোথাও পান, সেখানে আমি আছি, যদি এরকম কিছু পান, তা সেখানে দেখবেন আমার ভয়েস আছে, এছাড়া আর কোথাও এটা পাবেন না। যেমন এই সুইফট রেটটা পাবেন না, এই এই যে বুলিনজারের এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটাও পাবেন না। ঠিক আছে? তো এটাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিংটা আপনি যে সুইপ রেট করেন, সেই ফিল্টারিংটা, এখন মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে, এখানে সেল সিগন্যাল হচ্ছে, আমি এখানে
বাই খুঁজবো, সেল তো খুঁজবো না, তাহলে এটা হলো আমার ফিল্টারিং। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ভাইজান। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে মিডিল বুলিং, আপনি এখান থেকে ট্রেড করছেন, এই ট্রেডটা মিডিল বুলিঞ্জার পর্যন্ত গেলে পরে আমরা সেখান থেকে কুইট করার ট্রাই করব। ঠিক আছে? কারণ সাধারণত এই জায়গা থেকে কি হয়, আবার ফিরে আসে। ঠিক আছে? এই আপার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব না আমরা, এইখান থেকে কনফার্মেশন নেব। এখন পর্যন্ত আমরা দুইটা কনফার্মেশন জানি, একটা হচ্ছে সুইপ, একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন, তাই তো? এটাই জানি না? জি ভাই। জি। আর আর একটা প্রশ্ন আছে ভাই, এখানে যে দুয়োটা সুইং এ, যে দুয়োটা সুইং একই রকম ভাবে তৈরি হয়েছে, এখানে আমরা কেন এন্ট্রি নিলাম না? বা আমি কিন্তু এন্ট্রি নেই নাই, কেন নেই নাই আমি এটা নিজেও ধরতে পারছি না। কারণ সুইপের ক্ষেত্রে গেলেও হচ্ছে না, বা অন্য কোনো অপশনে এটা ধরতে পারতেছি না। বিষয়টা দেখেন, দুয়োটা সুইং কিন্তু একই সিস্টেমে হয়েছে, একই ভাবে তৈরি হয়েছে। কোনটা কোনটা? সামনের সুইংটা দেখেন, আর এই যে আপনি যেটা আমাদের ধরে রাখছেন, কার্সর যেটা আমাদের রাখছেন, এই একটা সুইং, আর একটা হচ্ছে এইদিকে আপনার বাম দাগান, পাশে আপনি একটা দাগাইতে সুইং। পারবেন। বাম ও পাশে আচ্ছা আচ্ছা, কোনটা, এইটা? এটা। আচ্ছা আচ্ছা, এইটা ওকে, ডিলিট করেন। ওকে, তাহলে এইখান থেকে আপনি হ্যাঁ। এন্ট্রি কেন নেবেন না, নাকি? নাকি জি, নিতে পারি নাই, আমি এন্ট্রি নেই নাই, মানে আপনি আমার থিওরিতে মিলে না, মানে কোন থিওরির জন্য এই মার্কেটটা এই দিকে গেল, এটা একটু আমাকে বলে দিলে ভালো হবে আর কি। মানে মার্কেটটা আপ হইলো কেন, তাই তো? জি জি। আচ্ছা, আপ কেন হইলো আর ডাউন কেন হইলো না, এটা কোনো বক্তব্য হইতে পারে না। এটা নর্মাল ব্যাপার, এটা ভাই, মার্কেট ওই মানে। যে এখানে তো আপনি যে ড্র লিকুইডিটি, করছিলাম, দুইটাতে আমি তো লিকুইডিটি স্যার আছে, ড্র লো করতে সুইং পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, ইসমাইল ভাই ভাই। ড্র করছিলাম, এটা স্যার করতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি। ইসমাইল ভাই কিছু বললেন? হ্যাঁ, এখানে আমি বললাম না ভাই ভাইয়া দুইটা বলে নিচ্ছি। কনফার্মেশন আছে, ইয়ে আছে, লিকুইডিটি দিল, সুইং, হাই লো সুইং ট্রেড দেখা যাইতেছে যে এখান থেকে তো মার্কেট আমরা বাই নিতে পারবো, দুই হ্যাঁ, জায়গায় তো মামুন বাই ভাই হয়েছে, বলতেছেন যে এখানে সুইপ হইছে, লো সুইপ হইছে, তাহলে সুইং আমরা এখান হয়েছে, থেকে বাই তারপর ক্রিয়েট ওইখানে লো করবো। বাই হবে এখানে। হ্যাঁ, আলামিন ভাই সেটা কি হয়নি নাকি? না, আমি বলতেছিলাম যে একটা ক্যান্ডেল তো কোনো লো ক্রিয়েট করে নাই, মানে শেডো ক্রিয়েট করে নাই, সরাসরি বডি এইখানে দ্বারা করছে। এইখানে করছে, এইখানে করছে, এইটা সুইপ হইছে, এখানটা বাই ট্রেড হয়, এইখানে করে নাই। হ্যাঁ, এইটা স্কিপ করতে হবে, এই যে এখানে যে সামান্য একটু করছে, এটা স্কিপ করতে হবে। আচ্ছা, এরপরে হইলো কেন, আপনি তো ক্যান্ডেল স্টিক কনফার্মেশন শিখছেন, তাই না? এটা সাপোর্টে আসছে, সাপোর্ট এইটা তো এতদিন ছিল না, বুলিঞ্জার এতদিন লাগানো ছিল না, আজকে লাগাবেন। লাগানোর পরে দেখবেন এটা সাপোর্টে আসছে, ক্যান্ডেল কনফার্মেশন দিছে, আপনি এখান থেকে বাই ট্রেড করতে পারেন। আর এখান থেকে বাই ডাউন আরো হয়ে যাইতে পারতো, কিন্তু এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশন পাইছেন, এই জন্য বাই নেবেন। আরো একটা জিনিস আছে, সেটা আমরা এখন দেখবো আর কি, আর একটা কি ফিল্টারিং করা যায়। তো এইখানে সুইপ ছিল, ক্লিয়ার সুইপ ছিল, এখান থেকে বাই ট্রেড করা যাইতে পারে। তো এই হচ্ছে এখান থেকে বুলিঞ্জার নিয়ে আর কোনো আছে কিনা, প্রশ্ন আছে কিনা? বুলিঞ্জারের সেটিংটা বুঝছেন কিনা এবং সেটিংটা কিভাবে ফিল্টারিং করবেন এটা বুঝছেন কিনা? আলামিন ভাই বুঝছেন এটা, জি ভাই, সেটিংটা বুঝতে পারছি, ইউজ করতে পারবো ফিল্টারিংটা? ইনশাল্লাহ। জি জি, ফিল্টারিংটাও ধরতে পারবো। আর হ্যাঁ, প্রবলেম হলে তো এই আপনি এইখানে যাই আমরা অ্যাটলিস্ট কি খুঁজবো না, বাই খুঁজবো না, আর এইখানে যে আমরা সেল খুঁজবো না, এতটুকু কন্ট্রোল করতে পারলে একটা ফিল্টারিং হয়ে গেল। এই যে এই মিডিল বুলিঞ্জারের নিচে থাকলে সেখানে যদি বাই সিগন্যাল হয় আমরা ওটাকে স্কিপ করব, উপরে যদি সেল সিগন্যাল হয় সেটাকে আমরা স্কিপ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, বুলিঞ্জারের পরে আমরা হলো স্টকিস্টিক নিয়ে কথা বলবো। স্টকিস্টিক, আরএসআই, এগুলো একই রকমের। হ্যাঁ, আমি স্টকিস্টিকটা ব্যবহার করি। এই স্টকিস্টিকের সেটিংটা হলো, নর্মালি সেটিং থাকে হলো 533। হ্যাঁ, আমি ব্যবহার করি হলো 543 অথবা 544, এটাও কাস্টমাইজ সেটিং। হ্যাঁ, 533, 543 অথবা 544 ব্যবহার করবেন সেটিং এর সময়। আপনি যখন সেট করতে যান তখন এরকম সেটিং আসবে। হ্যাঁ, সেটিং এ আপনি এইটা চেঞ্জ করে দেবেন।
544 করে দেবেন অথবা 543 করে দেবেন। ঠিক আছে, এইখানে দুইটা লেভেল থাকে। একটা হলো এই যে 80, এই যে উপরের দাগটা দেখতে পাচ্ছেন কিনা, কাটসার যেখানে আছে, জি ভাই, দেখা যাচ্ছে। এটা হলো জি জি 80। আর ওভার হ্যাঁ, ওভার সোল্ড। কিছু বললেন আলামিন ভাই? না না না, বলেন বলেন। আর এটা হলো 20। তাহলে আমরা যখন সেল করব অথবা আমরা যখন বাই করব, তখন আমরা বাই করার আগে আমরা দেখব যে মার্কেটটা, প্রাইসটা কোথায় আছে। বোঝানোর সুবিধার্থে আমি 1 ঘন্টায় নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আমরা বাই করার জন্য আমরা দেখবো যে মার্কেটটা এইখানে কি অবস্থা, এইখানে ক্যান্ডেলের কি অবস্থা। তাহলে এইখানে আমি দেখতেছি যে এইটা হচ্ছে লোকেন অ্যাঙ্গেলফিন হয়েছে। অ্যাঙ্গেলফিন হয় না এটা? বুলিশ অ্যাঙ্গেল। বুলিশ অ্যাঙ্গেলফিন হয়েছে, কারেক্ট। তাহলে আমি সাপোর্টে আছে, আমি বুলিশ অ্যাঙ্গেলফিন করব। কিন্তু এই সময় আমি এইখানে দেখতেছি, দেখবো যে এইটা 20-র নিচে আছে কিনা, এই স্টকিস্টিকটা 20-র নিচে আছে কিনা। যদি 20-র নিচে না থাকে বা 20-র কাছাকাছি না থাকে, তাহলে পরে আমি এই ট্রেডটা স্কিপ করব। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, তো ওইখানে কনফার্মেশন পাওয়ার পরেও যদি আমার 20-র কাছাকাছি বা নিচে না থাকলে আমি সেই ক্ষেত্রে ট্রেডে ইন করবো না, স্কিপ করবো। ইন করব না, স্কিপ করব। এখন মনে করেন এই যে এই জায়গাটা, এইখানে তো আপার মিডিল বুলিঞ্জারে টাচ করছে, তাই না? মিডিল বুলিঞ্জারে টাচ করে নাই? জি জি, মিডল। মিডিল বুলিঞ্জারে টাচ করছে, এবং এই জায়গায় ক্যান্ডেল স্টিক কনফার্মেশন আছে, আছে না? এই দুইটা ক্যান্ডেল নিয়ে হারামি প্যাটার্ন হয়েছে কিনা এটা? হারামি প্যাটার্ন নিয়ে কথা বলিনি আমি? জি ভাই, হারাম হয়েছে। একটা বুলিশ ক্যান্ডেলের ভিতরে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, সেটা যদি 50%-এর ছোট হয়, তাহলে সেটা হারামি ক্যান্ডেল প্যাটার্ন, তাই না? এরকম বলছি না? জি জি আচ্ছা, এইখানে হারামি ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে, এবং কি মিডিল বুলিঞ্জার যেটা মাইনর সাপোর্ট বা রেজিস্ট্যান্স, তাহলে এটা মার্কেট যেহেতু বুলিঞ্জারের নিচে আছে, তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবং স্টকিস্টিক আছে 80-র উপরে। স্টকিস্টিক কোথায় আছে? 80-র উপরে আছে। দেন আমরা এখান থেকে একটা সেল ট্রেড করতে পারি, তাই না? মার্কেট সেল হয়েছে না? জি হয়েছে। এখন এইখানে আসতে মার্কেট কিন্তু সাপোর্টে আসে নাই, সাপোর্টে আসে নাই, কিন্তু স্টকিস্টিক চলে গেছে 80-র নিচে, 20-এর নিচে চলে গেছে, তাই না? মার্কেট এইখানে আসতে, কিন্তু স্টকিস্টিক এখানে চলে গেছে 80, 20-এর নিচে। আপনার কি আমার কথা বুঝতেছেন কিনা? জি, বুঝতে পারছি। মার্কেট এখান থেকে ডাউন হচ্ছে, মার্কেট এখান মোহন থেকে। ভাই, হ্যাঁ বলেন। একটু ফাঁকে কথা বলি, ডিস্টার্ব করি। এই যে আপনার 80-20 যে জিনিসটা ক্যালকুলেশন করতেছে, এটা আসলে কোন জায়গা থেকে? এই যে স্টকিস্টিকের লেভেলটা এই যে এই জায়গায় নিচে। স্ট্যাটিস্টিকের ভিতরে আপনার ওখানে তিনটা মানে দেখা রয় দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, 3টে দাগ দেখা যাচ্ছে না? হ্যাঁ, নিচেরটা তিনটা হলো দাগ দেখা 20, যাচ্ছে ফলাফল। উপরেরটা হলো 80, আর মিডিল হলো 50। এটা আপনার এই যে আমার যে ল্যাপটপে যে আমার সেট করা আছে, হ্যাঁ, হুম। আমার ল্যাপটপে ওয়ান্ডারের যে সাইটটা, টোটালটা এই টোটালে হচ্ছে দুইটা। আপনি একটা ওখানে দাগ আরেকটা হচ্ছে সেট উপরে করতে একটা। পারবেন, আপনি লেভেল আরেকটা দিতে পারবেন, 50 লেভেল দিতে পারবেন। ওটা নর্মালি দুইটাই থাকে, 50 দিয়ে নেয়, দিয়ে নিতে হয় আর কি। হ্যাঁ, বুঝতে মানে পারছেন? নিচেরটা 20 আর উপরেরটা 80 80। হ্যাঁ, নিচেরটা 20, উপরেরটা 80। আচ্ছা, তো আমি যে টাইম শেষের দিকে আমি এটা একটু শেষ করে দেই আগে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছিল কেন, মার্কেট এখান থেকে ডাউন হয়ে এই পর্যন্ত আসছে, বাট সাপোর্টে আসে নাই, সাপোর্টে আসে নাই। কিন্তু মার্কেট কি হয়ে গেছে, স্টকিস্টিক 20-র নিচে চলে গেছে, তাই না?
এইরকম সিচুয়েশন ক্রিয়েট হইলে আমি এইখান থেকে কি করব, ট্রেড ক্লোজ করে দেব। যদি আমার সেল থাকে আমি হোল্ড করব না, ক্লোজ করে দেব। তবে আবার বাই করে ফেলবো না। কেন? আমার স্টকিস্টিক নিচে আছে, কিন্তু আমার আদার্স কনফার্মেশন গুলো নাই, তাই না? আবার এদিকে মাইনর কি রেজিস্ট্যান্সের কাছে আছে, সুতরাং বাই করব না আমি। ক্লিয়ার না বিষয়টা? জি ভাই, ক্লিয়ার। জি। হ্যাঁ। তাহলে আমাদের এগুলো এই যে একটা ট্রেডে ইন করার সময় এটা তো আমরা শর্ট টাইমে ইন করব, ঠিক আছে? তো শর্ট টাইম যখন ইন করব আমাদের কিন্তু মানে এন্ট্রি যখন নেবেন আপনি ট্রিগারটা যখন করবেন এই টাইম কিন্তু খুব দ্রুত সময় চলে যাবে। তো এই সময়ের মধ্যে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। আপনি এখানে একটা ট্রেড দেওয়ার সময় কত কি ক্যালকুলেশন করছেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হয়েছে কিনা, ট্রেডটা কি সুইপ করছে কিনা, হাই সুইপ করছে কিনা, এখানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, আমার স্ট্যাটিস্টিক কি 80-র উপরে আছে কিনা, এইগুলো সমন্বয় যখন আপনি ঘটাবেন তারপরে আপনি ট্রেডে ইন করবেন। আর এগুলো খুব ফিউ টাইমের মধ্যে করতে হবে। মানে আপনি 1 ঘন্টা ধরে এগুলো করতে পারবেন না, 15 মিনিট ধরে এগুলো করতে পারবেন না। ধরেন আপনার হাতে 1 মিনিট টাইম আছে ট্রেডে ইন করার সময়, এই 1 মিনিট টাইমের মধ্যে এই জিনিসগুলো আপনাকে ক্যালকুলেশন করে ট্রেডে ইন করে করতে হবে। তো এই জিনিস কি আপনি প্র্যাকটিস না করলে চলবে? হবে? প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে পরে আমি দুইটা জিনিসের ব্যবহার বুঝাইতে চেষ্টা করছি। সেটা হচ্ছে হলো বুলিঞ্জারটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করার দেখাইতে হেল্প করবে, সহায়ক হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা সামনে ক্লিয়ারলি বের করব, হাতে কি বের করব, কিন্তু এই মুহূর্তে তো যেহেতু আমরা ওই পর্যায়ে যাইনি, বাট এটা আমাকে একটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তো এটা আমাকে হেল্প করবে ট্রেড নেওয়ার জন্য, এবং এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স মুভ করে কিন্তু ভালো কাজ করে, ঠিক আছে? আরেকটা জিনিস বুঝলাম যে আমরা এই যে যে স্টকিস্টিক্সটা ব্যবহার করব, এটা 80-র উপরে থাকলে আমরা অ্যাটলিস্ট বাই খুঁজবো না, বাই কনফার্ম হইলেও বাই করব না। আমি কি বুঝাইতে পারছি? সেল না করি, আমি কিন্তু বাই করব না, কারণ কি অলরেডি 80-র উপরে আছে। আর 20-র নিচে থাকলে আমি সেল করব না। ক্লিয়ার না বিষয়টা? জি, ক্লিয়ার। ক্লিয়ার। এই জিনিসগুলো সেট করবেন, ব্যাক টেস্ট করবেন, পিছনে টেস্ট করবেন, পিছনে কি ঘটছিল, পিছনের বিষয়গুলো দেখার চেষ্টা করবেন, পিছনের জিনিসগুলো এগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে কি হবে? কনফিডেন্স বাড়বে আপনার। আমরা বিষয়টা ক্লিয়ার না হলে আগামীকালকে আবার এই একই টপিক নিয়ে কথা বলবো। ক্লিয়ার হয়েছেন কিনা আমি আগামীকালকে শুরুতেই আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করব। যদি সবাই ক্লিয়ারলি বলতে পারেন তাহলে আমি বুঝবো ক্লিয়ার হয়েছে, সামনের টপিকে যাব, নাহলে এই বিষয় নিয়েই কথা হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লোজ করে দিতে যাচ্ছে। যে কোনো বিষয়ে আলাপ হতে পারে। হ্যাঁ ভাই, বুঝছি ভাই, সমস্যা নেই। বুঝতে পারছেন? অপূর্বভাবে বুঝতে পারছেন। আসেন একটা জি ট্রেড ভাই। নিয়ে কথা বলি। স্কিপ করার ট্রেড নিয়ে টাইম আছে আমাদের কাছে এখনো 5 মিনিট। এই যে এই জায়গাটায় কি ট্রেড হয়েছিল? এই জায়গায় বাই ট্রেড। আর এই জায়গায় জি কি হয়েছিল? সেল ট্রেড হয়েছিল কিনা? জি ভাই। এইখানে কি বাই ট্রেড হয়েছিল এই জায়গায়? সব তো করছে দেখা যায়। সুইপ করে নাই, এখানে বডি বডি নিচে চলে আসছে, সুতরাং এটা বাই ট্রেড এখানে হয়নি। বাট হুম, এইখানে কি হয়েছে? এখানে কি সুইপ করছে, ক্যান্ডেল সুইপ করছে, তার মানে সেল ট্রেড হয়েছে, তাই না? জি জি। সেল ট্রেড হওয়ার পরে এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা এই জায়গাগুলো সুইপ করছে না? তাহলে বাই ট্রেড হয়েছে না? মানে একটা সেল ট্রেডের পরে একটা বাই ট্রেড হয়েছে কিনা? জি এটা হয়েছে না? কিন্তু মার্কেট তো ডাউন হয়ে গেছে, তাই না? জি জি। এই জায়গাটায় কি হয়েছে, কি করা লাগবে সেটা একটু বলি। এই জায়গাটায়
সাধারণত একটা বাই ট্রেড অথবা একটা সেল ট্রেড হওয়ার পরে সেটার প্রফিটের পরে সে একই জায়গায় যদি আবার এগেনস্ট ট্রেড হয় একই জায়গায়, হ্যাঁ, মানে এইখানে সেল ট্রেড হয়েছে, সেল ট্রেডটা এখনো ভ্যালিড আছে, তারপরে আবার কি এখানে বাই ট্রেড হয়ে গেছে, তাহলে আপনি যদি এখানে সেল ট্রেড ওপেন করে থাকেন তাহলে সেটার প্রফিট বুক দেন অথবা ট্রেড থেকে বের হয়ে যান, নতুন করে আপনি বাই ট্রেডে ঢুকবেন না, এখানে বাই ট্রেডটা স্কিপ করতে হবে। আমার কথাটা বুঝাইতে পারছি কি আমি? জি। মানে একটা ট্রেড হওয়ার পরে সেই ট্রেড নেওয়ার সাথে সাথে আপনি এগেনস্ট ট্রেড নেবেন না, ট্রেডটা স্কিপ করবেন। বাই হওয়ার পরে যদি কোনো কারণে সেলের কনফার্মেশন আসে সেক্ষেত্রে আমরা সেল নিব না, সেল শুধু নেবেন বাইয়ের না, প্রফিট। হ্যাঁ, বাইটা ক্লোজ করবেন, সেল নেবেন না, স্কিপ করবেন। ঠিক আছে, এর পরের ক্যান্ডেলে যদি হয় অথবা একটু পরে হয়, একটু গ্যাপ দিয়ে হয়, তাহলে পরে আমরা আবার ট্রেড নেব। ঠিক আছে, কিন্তু সাথে সাথে কাছাকাছি জায়গায় হইলে পরে আমরা সেখান থেকে স্কিপ করে যাব। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। জি। এই 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 কথাগুলো কিন্তু মাথায় থাকবে না, প্র্যাকটিস না করলে থাকবে না, হ্যাঁ, অযথা টাইম দেওয়া হয়ে যাবে, প্র্যাকটিস করে যেতে হবে। লাভ লস হবে, লাভ লস হওয়ার পরে একটা সময় যে আমরা কি স্থির হব, একটা সময় যে আমরা লাভে পৌঁছাবো, কিন্তু মানে আমরা ট্রেড দিলেই সবগুলো লাভ হইতে হবে, এইরকম মানসিকতা যেন আমাদের বিল্ড না হয়ে যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কারো প্রশ্ন না থাকলে আগামীকালকে আবার কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নমস্কার। আচ্ছা, আচ্ছা, accelerate, আচ্ছা, accelerate করছে।